মাথা ঘোরা অথবা ভাটাইগো, এটা নিয়ে আমাদের একটা বিরাট গ্যাপ রয়ে গেছে। এই রোগী কোথায় যাবে? অনেক সময় নাক কান গলা রোগীর কাছে আসে, অথবা এটা মেডিসিনের কাছে যায়, কিংবা চোখের ডাক্তারের কাছে যায়। বিভিন্ন জায়গায় কিন্তু এই রোগীরা ঘোরাফেরা করতে পারে। তো ভাটাইগো জিনিসটা কি? এটা হচ্ছে মাথা ঘোরা, আমরা কমনলি বলি মাথা ঘোরা। এটা মাথা ঘোরাটাকে মাথা কি ঘুরে, নাকি মাথার সামনে যে সমস্ত অবজেক্টগুলো আছে, গাছ গোছালি, রাস্তাঘাট, সেগুলো ঘুরে? অনেক সময় সামনের দিকে যে গাছ গোছালি আছে কিংবা অবজেক্ট আছে, সেই জায়গাটা ঘুরে যায়। সে চোখ খুললে কিন্তু একটা ঘুরে যায়, অথবা সে ঠিক মতো উঠে শোয়া থেকে উঠে বসতে পারে না, বসলেই মাথা ঘুরে আবার পড়ে যায় মাথাটা। আবার অনেক সময় ইমব্যালেন্স, দাঁড়াতে গেলেই সে কিন্তু বসে পড়ে কিংবা একদিকে ঢেলে পড়ে, অথবা একটা রাস্তায় হাঁটতে যাচ্ছে, হাঁটতে যেয়ে সে কিন্তু একদিকে ওদিকে ঢিলে পড়ে যাচ্ছে। এই জায়গাগুলোই কিন্তু হচ্ছে ভাটাইগোর ব্রড স্পেকট্রাম একটা বলা হয়। এটা কিন্তু অনেক ধরনের রোগেই কিন্তু এই ভাটাইগো হতে পারে। যেমন একটা এই যে সার্ভাইকাল স্পন্ডালাইসিস বলে, এই অনেকের কাছে এটা খুবই অতি পরিচিত সার্ভাইকাল স্পন্ডালাইসিস। এই যে এই স্ট্রেট হয়ে থাকা, ঘাড়টা স্ট্রেট হয়ে সোজা হয়ে থাকা, সেটা একটা কারণ হতে পারে। অথবা মাসলগুলো টট, এই যে মাসলগুলো একদম শক্ত হয়ে থাকে, মুভমেন্ট করতে পারছে না, সেটার জন্য অনেক সময় ভিতর থেকে যে রক্তনালীগুলো যাচ্ছে উপরে অথবা নার্ভ আছে, তার একটা ইমব্যালেন্স হলেই কিন্তু একটা দিয়ে ভাটাইগো হতে পারে। কানের মধ্যে, কানের যে কোনো রোগে, কানের যে কোনো এইভাবে ওয়্যাক্স যদি জমে, তাহলে কিন্তু ভাটাইগো হতে পারে। এই শোষ শব্দ অনেক সময় হয়, কানের সাথে কম শুনে, এই কম শুনলে অনেক সময় শোষ শব্দ তৈরি হয়, এর সাথেও কিন্তু এই মাথা ঘোরা কিংবা ইমব্যালেন্স হতে পারে। সুতরাং কানের যে কোনো রোগ,
চোখের রিফ্র্যাক্টিভের, চোখে দেখতে অসুবিধা হচ্ছে কিংবা চশমা লাগতেছে, সেসব ক্ষেত্রেও কিন্তু এই ভার্টিগো হয়। এছাড়াও রক্তশূন্যতা, অ্যানিমিয়া, অনেক সময় এই অ্যানিমিয়ার কারণে। আর একটা হচ্ছে হেড ইনজুরি, অর্থাৎ অনেক আগে হয়তো মাথায় কোনো সময় ব্যথা পেয়েছে, উনি হয়তো বুঝতেই পারেন নাই, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের হয়। তো সুতরাং ভার্টিগো বহু ধরনের, শুধু যে ব্রেনের টিউমার হলে হয় কিংবা ব্রেনের অ্যাক্সিডেন্ট হলে তা না, কিন্তু এটার বহুবিধ কারণে কিন্তু মাথা ব্যথা হয়। এবং এই টিউমার কিংবা এই আঘাতজনিত কারণ কিন্তু অনেক কম। তার আগেই কিন্তু এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু অনেক ধরনের, ইভেন ওষুধ খাচ্ছে, ওষুধ খাওয়ার ব্যাপারেও কিন্তু বিভিন্ন ধরনের ভার্টিগো হতে পারে। আমরা কিভাবে এই ভার্টিগো অনেক সময় দেখা যায় যে এমনি একটাকে বলা হয় বেনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো, অর্থাৎ পজিশন চেঞ্জ করলেই কিন্তু এই ভার্টিগোটা হয়। এই ভার্টিগো কিন্তু চেম্বারেই তাকে পরিষ্কারভাবে বলে দেয় এবং তাকে যদি অ্যাসুরেন্স দেওয়া যায় তাহলে কিন্তু এটা ভালো হয়ে যায়। অনেক সময় কানের একটা রোগ আছে যেটাকে বলা হয় মিনিয়ার্স ডিজিজ আর ভেস্টিবুলাইটিস, এই সমস্ত কারণেও কিন্তু, এবং সেগুলোর চিকিৎসা সঠিক মতো করলে কিন্তু এই ভার্টিগো ভালো হয়ে যায়। সুতরাং ভার্টিগো এমন একটা জিনিস, এটা হলো মাল্টি স্পেশালিটি, সুতরাং বিভিন্ন সব ধরনের হয়, কিন্তু এই জায়গাটাকে সঠিকভাবে মূল্যায়ন করে, সঠিকভাবে রোগ নির্ণয় করে, সঠিকভাবে চিকিৎসা করলে বহুলাংশে এটা ভালো করা সম্ভব। ধন্যবাদ।